এতক্ষণ বক বক, প্রথমে ফোনে বক বক করলাম, তারপর বাবার সাথে মায়ের সঙ্গে বকতে বকতে আমার প্রচুর লেট হয়ে গেছে। ঘড়ির কাঁটা তোমরা দেখতে পাচ্ছ ওইদিকে। আমি রেডি হয়ে গেছি, আজ তো শনিবার, জানোই কাকুর যাওয়ার কথা থাকে, বাট আজকে কাকু এখনো আসতে পারেনি। মা ওদিকে গন্ধেতেই মনটা ভরে যাচ্ছে। আমার এই গন্ধ শুকলেই মনে হয় যেন মাংস খাচ্ছি, বাট না মাংস। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ এ নিউ ব্লগ। আজ হচ্ছে শনিবার আর ঘড়িতে এখন বাজে সকাল 8:30। আমি ঘুম থেকে বেশ কিছুক্ষণ আগে, প্রায় 1 ঘন্টা আগে উঠে গেছি। তো এনিওয়েজ চলো আজকে দিনটা এখন থেকেই শুরু করছি, আর তোমরাও দেখতে থাকো আজকে সারাদিন আমি ঠিক কী করে কাটাচ্ছি। তো চলো আজকে দিনটা এখন থেকেই শুরু করে দিই। আজকে সকাল সকাল আমার বেশ ঠান্ডা ঠান্ডা লাগছিল, লোকে শুনলে হয়তো হাসবে, কিন্তু হ্যাঁ কেন জানি না আমার ঠান্ডা ঠান্ডা লাগছিল। তোমার এই জানলা সমস্ত চারধারে খুলে শুয়েছিলাম। কালকেও মনে হয়েছিল যে এসি টেসির প্রয়োজন নেই, তো চালাইনি, কিন্তু সত্যি লাগেও নি, এত ভালো লাগছিল। তোমার ভোরের দিকটা ঠান্ডা, মনে হচ্ছে গায়ে একটা হালকা চাপা দিলে খুব ভালো হতো, কিন্তু যার পরেই হচ্ছে ঘুমটা ভেঙে গেল, আর উঠে আমি একেবারে স্নোয়ে চলে গেলাম। অনেক দিন তোমাদেরকে আমার এই গাছপালাগুলো সম্পর্কে দেখাইনি। তোমরা দেখো আমার এই গোলাপ গাছে কি সুন্দর এই গোলাপ ফুলটা ফুটেছে। ইভেন শুধু একটা ফুল ফোটেনি, এ দেখো এই একটা কুড়ি, ওই একটা কুড়ি, আর একটা কুড়ি বেশ কোথায় দেখলাম জানো তো, এখন আর খুঁজে পাচ্ছি না। যাই হোক হয়েছে, কিন্তু গোলাপগুলো এখন খুব পুচকু পুচকু হচ্ছে। আমি জিজ্ঞেস করেছিলাম গাছের লোককে, বলল কি যে গরমকালে একটু গোলাপের সাইজ ছোট হয়ে যায়, ওই জন্য এরকম ছোট্ট ছোট্ট হচ্ছে। আমি জানো তো ভয়েতে আর ইয়েতে যাচ্ছি না, মানে নার্সারিগুলোতে যাচ্ছি না। ভয় বলতে কিসের ভয়, কারণ আমি যদি এক্ষুনি নার্সারিতে যাই আবার গাদা গাদা গাছ কিনে নিয়ে চলে আসবো। আমি গাছ দেখলে লোভ সামলাতে পারি না, আমি কিনে নিয়ে চলে আসি, আর সেগুলোকে রাখার জায়গা পাই না, ঘরে আর রাখার জায়গা নেই। আর তোমার ঠিকঠাকভাবে যদি যত্ন করতে না পারি, ঠিক জায়গায় যদি রাখতে না পারি, সেক্ষেত্রে আমার মনটাই খারাপ হয়ে যায়। আর ওই জন্য আমি এখন আর যাচ্ছি না, নিজেকে কন্ট্রোল করে রেখেছি। না হলে এই সময় গেলে প্রচুর সুন্দর সুন্দর গাছ পাওয়া যেত, কিন্তু ওই কারণেই যাচ্ছি না। আগের বছর এই টাইমে গিয়েই এত কটা ইনডোর প্ল্যান্ট আর কি কিনে এখানে রেখেছিলাম, কিন্তু এই বছর আর ওইদিকে ভয়তে পাই মারাচ্ছি না, যে না বাবা এই বছর যদি যাই তাহলে আর রাখার জায়গা পাবো না। আগের বছর প্রতি সপ্তাহেই মনে হয় একবার করে গাছের দোকানে যেতাম, আর বিশ্বাস করো নার্সারিতে গেলে মনটা যে কি ভালো হয়ে যায়, কি খুশি খুশি লাগে। যারা একমাত্র গাছ ভালোবাসো বা নার্সারি যেতে ভালোবাসো তারাই বুঝবে। বাইরে ঘরে এসে আমার যেটা ফার্স্ট কাজটাকে ভিডিওটাকে আপলোডে বসানো, তো সেটা করে ফেলেছি। আর মা ওই ধারে হচ্ছে রান্না করছে মন দিয়ে। আমি এই সবেমাত্র এসে বসে আগে ভিডিওটাকে আপলোডে বসালাম। ওর এখনও প্রসেসিং কিছুই হয়নি, সবে জাস্ট বসিয়েছি, ও ডাউনলোডে নিচ্ছে। তো মায়ের বুদ্ধি কাজে লাগিয়ে সুন্দর হয়েছে না। এই সকালবেলা উঠে স্নানটা করে নিয়ে দেখছি, মোটেই তুমি দাওনি, কোথায় তুমি দিলে? আমি একদিন চান করে উঠে বললাম যে এই সময়টা বেশ ভালো। বেঈমান তুই, সত্যি। হ্যাঁ, ক্যামেরার সামনে তুই কিভাবে মিথ্যে কথা বলছিস? তো না মাই আমাকে বুদ্ধি দিয়েছিল যে কি বলে, ঘুম থেকে উঠে একটু স্নান করে নিলে তাহলে হচ্ছে টাইমটা ঠিক হয়। তারপরে আমি একদিন করে দেখলাম যে হ্যাঁ, ঘুম থেকে যদি উঠে আমি স্নানটা সেরে নিই তাহলে বেশ খানিকটা সময় আরাম করতে পারছি, বসে থাকতে পারছি, কাজগুলো করতে পারছি। আর না হলে ঘুম থেকে উঠেই নিজে নড়তে চড়তে করতেই আমার অর্ধেক সময় কেটে যেত। তারপর একটুখানি বসতেই চানের টাইম, স্নান করে বেরোতেই খাওয়ার টাইম, খেয়ে উঠে একটু বসতেই রেডি হওয়ার টাইম, মানে এটা পুরো হচপচ একটা সিচুয়েশন ছিল, যেটাকে এই সকালবেলা স্নান করে সেই সিচুয়েশনটাকে অনেকটা কন্ট্রোলে এনেছি। এখন দেরি তো হয় না সেরকমভাবে, মোটামুটি ঠিকঠাকভাবেই গোড়াটাকে ম্যানেজ করতে পারি। সব রুটিনের মতো কাজ চলছে, কিন্তু মা আজকে একটা রুটিন গন্ডগোল করেছে, যেটা এখানে আমার প্রতিদিন কি গন্ডগোল করেছে বলো তো? ইয়েস, মা আজকে এখনো মুড়ি দেয়নি। এখানে প্রতিদিন আমার অফিসের জন্য সব গুছিয়ে রাখে। এখানে হচ্ছে আমার ইয়ারপডস, এখানে রুমালটাকে এইভাবে রেখেছে, কারণ হয়তো ভিজা ভিজা আছে তাই জন্য এখানে এইভাবে রাখা আছে। আর এখানে মুড়ির ডাব্বাও রাখা থাকে, কিন্তু সেটা আজকে রাখেনি, তাই বললাম তোমার একটা গন্ডগোল হয়েছে। আর এটা অনেকটা আপলোড হয়ে গেছে, আমি এই প্রসেসগুলো করে নিই তাহলে হয়ে যাবে। এখানে মা আমার জন্য ভাত বাড়ছে, মানে রান্না প্রায় অলমোস্ট ডান। আজকে মা এখানে বানিয়েছে হচ্ছে আমার পছন্দের চোর চিংড়ি, যেটা ফাইনালি হয়ে গেছে। এটা
ঘি গরম মশলা দিয়ে এবার নামাবে। আর তার সঙ্গে এখানে সব সবজি দিয়ে একটা তেতো মানে উচ্ছে টুচ্ছে দিয়ে সব সবজি দিয়ে একটা তরকারি করেছে এইটা। আর ওদিকে হচ্ছে এই যে চিংড়ি। এই হচ্ছে আজকে খাওয়া দাওয়া। ও ঠিক আছে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ দিয়ে দাও, খেয়ে নি। আর এই হচ্ছে আমার জল, যেটা আমি আগে খাওয়ার আগে খাবো। আর ঘড়িতে বাজে দেখো 9:45, তো তাড়াতাড়ি করে খেয়ে নেবো। আমি রেডি হয়ে গেছি। আজ তো শনিবার, জানোই কাকুর যাওয়ার কথা থাকে, বাট আজকে কাকু এখনও আসতে পারেনি। কাকু তার কারণ হচ্ছে আমি নিচে যাই আর তোমাদেরকে দেখাতে পারবো যে কেন আসতে পারেনি। মাঝ রাস্তায় একটা লরি এসে জাম্প করে দিয়েছে, সে লরির পেছনে আটকে আছে, সে আসতে পারছে না। তার জন্য জ্যামটা কাটবে, তারপর তো সে আসবে। তো এই জ্যাম্পের অপেক্ষায় থাকতে গেলে আমার লেট হয়ে যাবে। তো ঠিক আছে, আমি নিচে যাই, দেখি কতটা কি জ্যাম্প আছে না আছে, তোমাদেরকেও দেখাই। চল, বুঝতে পারবো, না হলে আমাকে অন্য রিক্সা ধরে বেরোতে হবে। বাড়ি এসেছি প্রায় 1 ঘন্টা আগে। এখনো আমাকে দেখতে পাচ্ছ, মানে আমি ফ্রেশ হয়েছি, ড্রেস চেঞ্জ করেছি ঠিকই, কিন্তু মুখ টুক আমি কিচ্ছু ক্লিয়ার করিনি, কারণ এতক্ষণ প্রথমে ফোনে বক করলাম, তারপর বাবার সাথে মায়ের সঙ্গে বকতে আমার প্রচুর লেট হয়ে গেছে। ঘড়ির কাঁটা তোমরা দেখতে পাচ্ছ ওইদিকে, হয়তো 9টা প্রায় বাজছে। তো এখন তাড়াতাড়ি করে গিয়ে মুখটা পুরো ক্লিন করে একটু স্কিন কেয়ার করে তাড়াতাড়ি করে ডিনার করবো, না হলে প্রচুর লেট হয়ে যাবে আমার। সেই হয়তো প্রচুর কি এমনি লেট হবে, 9:30 বেজেই যাবে আমার সব কিছু করতে। মা ওদিকে আমার রুটিটা ভাজছে, ততক্ষণে আমি মনে হচ্ছে এটা করে নিই। ফাইনালি আমি ফ্রেশ হতে পেরেছি। ঘড়ির কাঁটা হচ্ছে 9টা 9-এর ঘরে, আর মা ওদিকে গন্ধেতেই মনটা ভরে যাচ্ছে আমার। এই গন্ধ শুকলেই মনে হয় যেন মাংস খাচ্ছি, বাট না, মাংস না। তোমরা তো সকালেই দেখলে ওই এঁচোড় চিংড়ি মা গরম করে এখানে সার্ভ করে দিচ্ছে। আর এঁচোড় চিংড়ি হলে আমি দুবেলাই খাই, কারণ আমার খেতে প্রচণ্ড ভালো লাগে। তো সেই কারণে মা এটা করেছে, তার সঙ্গে রুটি রয়েছে। আমার খেতে এটা খুব ভালো লাগে, কেন কি জানি। আমি না কাঁঠালটা একদমই খাই না, মানে আমার ভালো লাগে না কাঁঠাল খেতে। আর কাঁঠালের গন্ধটাও যে আমি খুব একটা পছন্দ করি সেটাও না, তো ভাল লাগে না। কিন্তু এঁচোড় খেতে আমার অদ্ভুতভাবে আমি প্রচণ্ড ভালোবাসি। মানে একই জিনিস, কাঁচা অবস্থায় আমার পছন্দ, পেকে গেলে পছন্দ না। খুবই অদ্ভুত। আমি অনেকেও আছে যদিও যে কাঁঠালটা পছন্দ করে না, এঁচোড় খায়। হ্যাঁ, কাঁচালের গন্ধটার জন্য মানে খুব যে খারাপ লাগে সেটা না, কিন্তু আমার খেতে ভালো লাগে না, এটাই হচ্ছে বড় কথা। তো যাই হোক, মা ডিনারটা নিয়ে ঘরে চলে গেছে, আমিও যাই তাড়াতাড়ি করে খাই। খেয়ে দিয়ে ঠিক করেছি একটুখানি ব্যালকানিতে যাবো, একটুখানি দাঁড়াবো, কারণ এখন আর ব্যালকানিতে দাঁড়ানোটাও হচ্ছে না। এসে এত হুড়োতাড়া লেগে যায় যে আমি টাইমলি ম্যানেজ করতে পারছি না। তো যাই, গিয়ে খেয়ে নিয়ে তারপরে যদি টাইম পাই তাহলে ব্যালকানি যাবো। ডিনার তো কমপ্লিট, বাট অনেক দিন তোমাদের যেরকম বলেছিলাম যে একটু ব্যালকানিতে যাইনি, একটু দাঁড়াইনি। তো ভাবলাম একটু ব্যালকানিতে যাই, একটু দাঁড়াই, একটু বাইরেটা দেখি, বাইরের ওয়েদারটা কীরকম আছে সেটা বুঝি, তারপর ঘরে গিয়ে তো শুয়েই পড়বো। আর যেহেতু আজকে স্যাটারডে নাইট, তো ওই জন্য এক্ষুনি শুতে হবে, এরকম তো কোনো ব্যাপার নেই। তো 2-4 মিনিট একটু এদিক ওদিক করে তারপর শুতে যাচ্ছি। ব্যালকানিতে এসছি বলে দেখতে পেলাম, দেখো আমার গোলাপ গাছটাতে আবার একটা ফুল এসেছে। কালকে সকালে তোমাদের সঙ্গে ভালো করে দেখাবো। আর এখানে কত কচি কচি সুন্দর পাতা এসেছে। মা মনে হয় বললেই গাছটাকে কেটে দিয়েছিল। এই গাছটা তো মানে ভরে ভরে সমস্ত গাছে পাতা এসেছে, এত ভালো লাগছে। আর বাইরে হাওয়াও দিচ্ছে, দেখেছো? দেখে বুঝতে পারছো, বেশ সুন্দর হাওয়া দিচ্ছে। ভরে ভরে পাতা এসেছে। আমার মানি প্ল্যান্টও বেয়ে রাস্তায় চলে গেছে। আসলে কোথায় টাকা রাখবো বুঝতে পারছি না। তো মানি প্ল্যান্টের অবস্থা দেখো, এই এক ঠ্যাঙে হয়ে বেড়ে যাচ্ছে। একে যে কি করে একটু ঝাঁকড়া হচ্ছে না, লম্বা হয়ে বেড়ে যাচ্ছে। এই হাজার গোলাপেও প্রচুর কুড়ি এসেছে, তাই না বলো? এই রঙ্গনটাও ভরে গেছে ফুলে। মোটামুটি সব কটা গাছই বেশ সুন্দর আর ভালো আছে, দেখে বেশ ভালো লাগছে। এই দেখো আমার পিছন পিছন মাও চলে এসেছে। মাও আমার সঙ্গে এসে ব্যালকানিতে দাঁড়িয়েছে। বেশিক্ষণ না, 10 মিনিট মতন দাঁড়াবো, তারপর চলে যাব ঘরে। মায়েরও ডিনার হয়ে গেছে, মাসিকে ফোনও মায়ের হয়ে গেছে, তাই তো মাম? হ্যাঁ, মায়েরও ফোন হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। মাও আমার সঙ্গে এসেছে, 2 মিনিট দাঁড়াই, তারপর হচ্ছে ঘরে চলে যাব। আর উল্টো দিকে চাউমিন রান্না হচ্ছে, এগরোল রান্না হচ্ছে, সেই সবের গন্ধ আমার নাকে ঢুকছে। আর আমি ঠিক করেছি কি, যে সোমবার থেকে একটুখানি ডায়েটে থাকবো, একটুখানি। হ্যাঁ, একটু চেষ্টা করেছি, কটা দিনের জন্য একটু ডায়েটে থাকবো চেষ্টা করেছি, দেখা যাক হয় কি না। এখানে তুমি এগরোল বানাচ্ছে না? বাবা কি আওয়াজ, কি
আছে চাটনিতে কি আছে? রোল বা চাউমিন কিছু একটা বানাচ্ছে, চাউ বানাচ্ছে। আর তার এত সুন্দর গন্ধ নাকে আসছে, কি আর বলি, এর থেকে বরঞ্চ ঘরেই চলে যাই। ব্যালকানি থেকে এসে মা গেছে এখন ব্রাশ করতে, আর আমি যাব হচ্ছে শুতে। ঘড়ি কটা প্রায় 10:30 ঘরে, প্রায় না হয়তো একেবারে 10:28, মানে পুরোই 10:30 বাজে। তো চলো আর বেশিক্ষণ টাইম ওয়েস্ট করবো না, শুতে চলে যাব। এবার আজকে রাতটা একটু বেশিক্ষণ জেগে থাকে, একটু বেশিক্ষণ ফোন ঘাঁটি, একটু বেশিক্ষণ গান শুনি, একটু বেশিক্ষণ কোনো ভিডিও দেখি, তো সেই সব করে কাটাতে পারবো। ফাইনালি সারা সপ্তাহ যে দিনটার জন্য অপেক্ষা করে থাকি আজ হচ্ছে সেই দিন। ইভেন যেই দিনটার জন্য না, যেই রাতটার জন্য বলবো, হ্যাঁ যেই রাতটার জন্য অপেক্ষা করে থাকি আজ হচ্ছে সেই রাত। তো শনিবারের রাতটা আমি বরাবরই খুশি থাকি, এক্সাইটেড থাকি, আনন্দে থাকি, মজায় থাকি। তো সেই সমস্ত কিছু মানে ফিলিংস এখন আছে যে খুব মজা, কাল ছুটি এরকম একটা ব্যাপার। তো চলো, প্রতিটা শনিবার আমি ভিডিও শেষে হয়তো এই কথাটাই বলি, কারণ এক্স্যাক্টলি আমি এতটাই খুশি থাকি। মানে আমার আর মানে তখন মনে হয় যে হ্যাঁ বাবা হয়ে গেল, একটা সপ্তাহ কমপ্লিট করলাম। তো এটাই, চলো ভিডিওটা তাহলে আজ এটুকুনি রাখছি। কাল সকাল তোমাদের সঙ্গে দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। আর আমার আজকে এই ভিডিওটা যদি একটুও ভালো লাগে তাহলে প্লিজ লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। তো চলো টাটা বাই বাই, দেখা হচ্ছে কালকে সকাল তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিও। বাই।